আমার মুরব্বী আব্বারা, আমার যুবক ভাইরা রে, সমাজটা দিন দিন এত খারাপের দিকে যাচ্ছে, জাহিলিয়াতের যুগের দিকে চলে যাচ্ছে। আজ নারীরা উলঙ্গ হয়ে রাস্তায় চলাফেরা করছে। এই যে আমি দেখলাম বাসের ড্রাইভার হচ্ছে নারীরা, হেল্পার হচ্ছে নারীরা। আজ যদি শহরের মধ্যে কেনাকাটা করতে যায়, দোকানের মধ্যে নারীদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, যুবকরা মজা মারতেছে। এরকম করে উলঙ্গ অবস্থায় রাস্তায় মেয়েরা সাইকেল চালাচ্ছে, বিমান চালাচ্ছে। নারীরা যখন বাহিরে যখন বের হয়েছে, আজ সমাজের মধ্যে অশ্লীল বেহাপনা দিন দিন বৃদ্ধি হচ্ছে। কিন্তু নারীদের থাকার কথা ছিল পর্দার মধ্যে। আল্লাহ তাআলা নারীদের জন্য যেমন রমজানের রোজা যেমন ফরজ করেছে, নামাজ যেমন ফরজ করেছে, আল্লাহ তাআলা নারীদের জন্য বলেছেন ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে পর্দায় থাকার কথা আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে, কিন্তু আজ সমাজের মধ্যে পর্দা নাই। আজ পর্দা আছে বাসের জানলার পর্দা, আজ পর্দা আছে বাসের পর্দা, আজ পর্দা আছে টিভির পর্দা। শীত যত বাড়ে পর্দা নারীদের বাড়ে, শীত যত কমে পর্দা তত কমে যায়। এই যে সমস্ত নারীগণ যারা এরকম বাসের হেল্পারি ড্রাইভারি করছে, আজ যে নারীগুলো দোকানদারি করছে, অসংখ্য পুরুষরা ভ্যান চালক, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, সমস্ত কুলি মজুরি মানুষরা তার দিকে চায় থাকছে, তার চেহারা দেখছে এবং কি তার শরীরের দিকে যে অনুভব করছে, কুমন্ত্রণা করছে। আপনার পেট থেকে কি আব্দুল কাদের জিলানী আসবে ভাই? ওই নারী পেট থেকে কি আল্লাহর ওলি আসবে? হাফেজে কোরআন কি আসবে? নারী যদি ভালো হয়, সন্তান ভালো হয়, মা যদি ভালো হয়, মেয়ে ভালো হয়, আপনি যদি ভালো হন তাহলে আপনার সন্তান ভালো হবে। আপনি এমন নারী যে আপনি বাহিরে বেপর্দায় চলবেন, আপনার পেটের মধ্যে সন্তান আসবে, আর আপনি বাহিরে ঘুরবেন, আর সময় পাইলেন রিমোট টিভি ডিপজলের ছবি দেখবেন। আর সমাজের মধ্যে যেই মাদের পেটের মধ্যে, যেই বোনদের গর্ভের মধ্যে সন্তান আছে, 5 মাস 6 মাস 7 মাস, ডাক্তার বলে ভারী কাজ করা যাবে না। এই নারীগুলো বাড়িতে এসে রিমোট টেপে ডিপজলের ছবি দেখে। আল্লাহ তখন কি জানিয়ে দেয়, ও নারী, ও বান্দি, তোমার গর্ভের মধ্যে বেটা দিলাম আমি আল্লাহ, বিটি দিলাম আমি আল্লাহ। কোরআন মানো না, আমি আল্লাহকে ডাকো না, ইসলাম তুমি মানো না, আমি আল্লাহর জিকির তুমি করো না। তুমি যে বসে থেকে দেখে গর্ভের মধ্যে সন্তান বেটা রেখে বিটি রেখে ডিপজলের ছবি দেখো, আমি আল্লাহ তাআলা তোমার পেটের মধ্যে থেকেই তো ডিপজল বাড়াচ্ছে, তোমাকে বলে দিলাম। ও মা, আমার আব্বারা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বাজানরা, আপনি যদি হাফেজের বাবা হতে চান, আপনি যদি ওলিয়ে কামেলের বাবা হতে চান, আপনি যদি একজন নামাজির বাবা হতে চান, তাহলে আপনার বউকে পর্দা রাখতে হবে, আপনার মেয়েটাকে পর্দা রাখতে হবে, আপনার পরিবারের মানুষকে পর্দায় রাখতে হবে, ইসলামের মধ্যে রাখতে হবে। যদি আপনি ইসলামের মধ্যে যদি রাখেন, তবেই হবেন আপনি একজন জ্ঞানবান। আপনার সন্তান ওই নারীর পেট থেকে আল্লাহ তাআলা খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি পাঠায়া দিবেন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে আসলেন। হাজার হাজার মানুষ যখন ইসলাম গ্রহণ করে, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন মায়ের কাছে যেয়ে বলতেছেন, মাগো মা, আল্লাহ কত সম্মান দিয়েছে, আল্লাহ কত ইজ্জত দিয়েছে। মঈনুদ্দিনের মা জননী ডাক দিয়ে বলে, বেটা মঈনুদ্দিন, এই গৌরব অহংকার তোর না বেটা, তোর না। কেন মা আমার গৌরব হবে না? এ বেটা মঈনুদ্দিন, আমার গর্ভে যখন তোমাকে রেখেছি রে বেটা, আমি তোমার মা, তোমাকে গর্ভে রেখে নামাজ পড়েছি, কোরআন পড়েছি, দিন পড়েছি। ও বেটা মঈনুদ্দিন, যখন দুনিয়াতে এসেছো, ওজু ছাড়া তোমাকে দুধ পান করায় নাই, ওজু ছাড়া তোমাকে দুধ পান করাই নাই। ও আমার মুরব্বী আব্বারা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মসজিদের মুসল্লি আব্বারা, যদি আপনার বিবিকে, এমন কি বিবি পাওয়া যাবে যে বিবিটা এরকম করে পেটের মধ্যে সন্তান রেখে কোরআন পড়তে থাকবে, দিন পড়তে থাকবে, সন্তান দুনিয়াতে আসলে ওযু বানিয়ে দুধ পান করাইবে। এমনি তো আব্দুল কাদের জিলানী হয় না, এমনি তো হাফেজে কোরআন হয় না। এই জন্য যে সমস্ত নারীগণ আজ বাসে ড্রাইভারি করে,
আজ তেল পামে তেল দেয়। আজ সমাজের মধ্যে যে নারীগণ ব্যবসা প্রতিষ্ঠানে যুবকদের সাথে এরকম করে হাসি ঠাট্টা করে, এই নারীগুলো ভালো নারী হতে পারে না। ওদের পেট থেকে ডিপ জল মার্কা মানুষ আসবে, ওদের পেট থেকে এরকম করে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সিটার বাটপারিয়া বা মদখোর জুয়াখোর আসবে। তার কারণটা হচ্ছে বেপর্দা হলে ওই পেট থেকে ভালো সন্তান হয় না। আপনি যদি ভালো সন্তানের পিতা হতে চান, আগে প্রথম শর্ত আপনার বউকে পর্দায় রাখতে হবে।